তার স্টেজ থেকে নামতে পারেনি, পুলিশ স্টেজ থেকে তার হ্যান্ডকাপ লাগায় থানায় নিয়ে গেছে। ঠিক না বেঠে? মসজিদের মধ্যে জুমা পড়াতে গিয়েছেন খতিব সাহেব, জুমার সালাত শেষ, তিনি মসজিদ থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দেবেন। মসজিদের গেটে যখন আসছেন, সেই পুলিশ ভাইয়েরা হ্যান্ডকাপ লাগায় কয় যে ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে থানাতে যেতে হবে। এরকম কি ঘটনা বাংলাদেশে ঘটেছে? ওই পুলিশদেরই একটা অংশ এখন আমাদের পিছনে পিছনে ঘুরে, হুজুর ট্রান্সফার করে দিয়েছে, মুসিবতে আছি, জায়গামতো যদি একটু বলে দেন তাহলে বিবি বাচ্চাকে নিয়ে একটু সুখে থাকতে পারতাম। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, সময় সব সময় একরকম যায় না, সময় একরকম যায় না, এক মাঘে শীতও যায় না। ঠিক না বেঠে? আমরা আল্লাহর কালাম নিয়েছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা রাসূলের সুন্নাহ নিয়েছিলাম, আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আমরা ছিলাম, আমরা আছি, এই বাংলার জমিনে আমরাই থাকবো ইনশাআল্লাহ, আমরা মুছে যাব না। ঠিক না বেঠে? আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। ঠিক না বেঠে? তাহলে সেই কালাম আল্লাহ পাকের কোরআনকে বুকে ধারণ করে আমরা বাঁচতে চাই। সুধী মণ্ডলী, আসুন, আমাদের মূল আলোচনা তো চলছে, এর মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যে আওয়াজটা প্রাণ খুলে 15টি বছর 16টি বছর দিতে পারি নাই, আমাদের মাহফিলের মধ্যে বলা হতো, অনুমতি দেয়া হয়েছে 19টা শর্ত। প্রথম শর্ত, কোরআনের মাহফিলে আল্লাহু আকবার বলা যাবে না। অনেক দিনের কষ্ট তো বুকের মধ্যে চাপা, আজকে কি আমরা 2টা বার আল্লাহু আকবার জোরে চিৎকার দিয়ে বলতে পারবো? আসুন তাহলে আমরা সবাই কণ্ঠটাকে প্রস্তুত করে আমাদের রবের সন্তুষ্টির জন্য একটা আওয়াজ তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো তো ঘরে ঘরে জ্বালাইছেন বহু বছর, এবার আমরা একটু সংসদে জ্বালানোর চেষ্টা করি, পারা যাবে? তাহলে স্লোগান শুরু হয়ে যাক, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলোকে গড়তে হবে দেশটাকে, আল কোরআনের আলোকে, আল কোরআনের আলোকে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, ধর্ম নিরপেক্ষতাবাদ যেখানে, পুঁজিবাদ যেখানে, জাতীয়তাবাদ যেখানে, দ্বীন ইসলাম যেখানে, নারে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ এই প্রত্যেকটা কণ্ঠকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কাতুল মুকাররমায় থাকতে পারলেন না বাতিলের কারণে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে আল মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া নামক উটনির উপর সওয়ার করে তিনি আসছেন। মদিনার অলিতে গলিতে আনন্দ আর আনন্দ। মক্কার দিকে সাহাবায়ে কেরাম মদিনাবাসী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অগ্রসর হচ্ছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এখন সবাই আওয়াজ তুললেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা'i ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা অভ্যর্থনা জানালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে উঠুন। আরেকজন বলে আমার বাড়িতে, আরেকজন বলে আমার বাড়িতে। সকলের দরখাস্ত, সকলের আবেদন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটনি কাসওয়া আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলে। অতএব আমার উটনিকে তোমরা স্বাধীনতা দিয়ে দাও। আমার উটনিটা যেখানে গিয়ে বসবে আমি সেই বাড়িতে গিয়েই উঠবো। সুবহানাল্লাহ। সেই কুবা মসজিদের নিকটে, তখন তো কুবা ছিল না, কুবা মসজিদ ছিল না, কুবা নামে একটা ঝর্ণা ছিল, একটা কুয়া ছিল। সেই কুয়াকে আবর্তন করে যে বসতি হয়েছিল সেটাকে বলতো কুবা পল্লী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান নিলেন। নামাজ পড়া দরকার জামাতের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন, আর সেই মসজিদের নাম দিয়ে দিলেন মসজিদে কুবা। সেই মসজিদটা কি এখনো আছে না নাই? যারা উমরায় গিয়েছেন, যারা হজে গিয়েছেন, মদিনায় জিয়ারায় যখন গিয়েছেন, আপনারা অবশ্যই মসজিদে কুবাতে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবাতে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখনো সেই মসজিদটা রয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান নিলেন। এই যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকূল পরিবেশে এসে পৌঁছলেন। এখানে পৌঁছার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে রেখেছেন একজন ছোট্ট বালক, তার নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মুআজ কিভাবে ভূমিকা রেখেছেন? মুআজ তার মা বাবার সাথে হজে গিয়েছেন। তখনকার হজের পদ্ধতি ছিল আরেক রকম। হজে গিয়েছেন, এরপর আরাফার ময়দানে গেল, মুজদালিফায় গেল, মিনাতে অবস্থান করলো, জামারাতে গেল। যেখানে যায় সেখানে শুধু মাইকিং। তখন তার মাইক ছিল না, চুঙ্গা ছিল। সম্মানিত হুজ্জাজ বৃন্দ, বিভিন্ন রাষ্ট্র থেকে আপনারা এসেছেন। আমাদের মক্কার বুকে একটা পাগলের আবির্ভাব হয়েছে। সাবধান, সাবধান। ওই পাগলের আশেপাশেও আপনারা কেউ আসবেন না। ওই পাগলের কথাগুলো এত সুন্দর, যারাই ওই পাগলের কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে ত্যাগ করে সেই পাগলের ধর্মে গিয়ে তারা প্রবেশ করে। অতএব পাগলের সাথে কেউ দেখা করবেন না, কথা বলবেন না। নিষিদ্ধ বস্তুর দিকে আকর্ষণ কিন্তু বেশি থাকে, ঠিক না ঠিক? আমি যদি ভাইও আপনাকে হিসি দিকে কে জানি আছে, এত সিনে চোখে গুন্ডা এত বড় বড় কা, আপনারা দেখলে ডরাইবেন, আপনারা কেউ চাইবেন না। আমি এই কথা কইলে আপনারা কি করবেন? আসলে হাসা তো কি জানি আছে, কোনো চাইবে, ঠিক না ভাই ঠিক? নিষিদ্ধ বস্তুর দিকে নজর সকলের বেশি যায়। কোন কথা থেকে আসলাম এইদিকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে করে তার কাছে কেউ না যায়। ছোট্ট বালক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা বাবাকে ধরে বসলেন। ওই পাগলটাকে আমি দেখব। মা বাবা বলে, না না না, দেখার দরকার নাই। ওই পাগলটার কথা শুনে আবার তুমি বিপদে চলে যাবে। যাই হোক না কেন, আমি সব পাগলকে দেখতে চাই। সেই বালক কান্নাকাটি শুরু করলো। অন্যান্য লোকগুলো জিজ্ঞেস করলো, ব্যাপার কি? এই ছেলেটা কাঁদে কেন? বললো, এই ছেলেটা কাঁদে ওই পাগলটাকে দেখার জন্য। মক্কাতে যে নতুন পাগলের আবির্ভাব ঘটেছে সেই পাগলকে দেখার জন্য। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এই যে সুন্দর মানুষটা জামারাতের পাশে দাঁড়িয়ে আছে, তিনি তো হচ্ছেন সেই পাগল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ছোট্ট বালক মুআজ ইবনে জাবাল গিয়ে রাসূলকে ধরে ফেললেন। মান আনতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা খাতামান নবিয়্যিন। আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আমি দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, তিনি কে? জবাব দিয়ে দিলেন, আমরা তাকে দেখি না, কিন্তু অনুভব করে তিনি একজন আছেন। নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আমরা যখন জান্নাতে যাব তখন আমরা তাকে দেখব, দুনিয়াতে তাকে দেখতে পাবো না। এখন প্রশ্ন করল, আমরা লাত মানাত উজ্জা হুবল প্রতিমাগুলোর পূজা করি, তাহলে সেগুলো বলে যে এগুলো তো মানুষ নিজ হাতে বানায়, আবার নিজ হাতে পূজা করে ভেঙে ফেলে। যা নিজ হাতে বানায় নিজ হাতে ভেঙে ফেলে সে তো প্রভু হতে পারে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি বললেন, আসলে তো কথা ঠিক, তাহলে এখন আমার করণীয় কি? তুমি তোমার পৌত্তলিকতা থেকে তুমি বেরিয়ে আসো, তুমি কলমা পড়ো, তুমি মুসলমান হও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়লেন, ঈমান আনলেন। এবার মা বাবাকে অনুরোধ করলেন, আব্বা জান, আম্মা জান, আমি তো ঈমান এনেছি, আমার হৃদয়টা ভরে গেছে, এখন আপনাদেরকেও ঈমান আনার জন্য আমি আহ্বান করলাম। তারা বলে যে এত সহজে না। এবার মুআজ বায়না ধরলেন, আমি তাইলে আপনাদের সাথে আর নাই। অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত মুআজ ইবনে জাবালের মা এবং বাবা তারাও বুঝতে পেরেছে তাদের মধ্যে ঈমানের আলো চলে আসছে। তারাও ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুআজ ইবনে জাবাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাড়ি তো মদিনায়, আমরা তো মদিনাতে চলে যাব, সেখানে যাওয়ার পর আমাদের করণীয় কি? তখনও নামাজ ফরজ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, তুমি ছোট্ট মানুষ, তুমি ছোটদের কাছে দাওয়াত পৌঁছাই দিবা, তাদেরকে বলবা আমরা যে পানি পান করি সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে রবকে আমরা দেখি না, আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব যাকে আমরা দেখি না। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তিনিই তো আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমি যখন আমার হেদায়েতের পথ তিনি দেখান, আমি যখন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে যাই আমার পানাহারের ব্যবস্থাও তিনি করে দেন, আর আমি যখন রুগ্ন হয়ে যাই ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহু আকবার। মুআজ যতই শুনে ততই ভালো লাগে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বলেন। তিনি বললেন, তুমি প্রশ্ন করবে তাদেরকে, তোমরা যে পানি পান করো এটা কি তোমরা তৈরি করো না, আল্লাহ পাক দেন। এইভাবে তুমি সূরা ওয়াকিয়া থেকে বলবা, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, সমুদ্র থেকে লোনা পানি থেকে ছেঁকে ছেঁকে মিষ্টি পানিগুলো জলীয় বাষ্পাকারে মাথার উপরে মেঘমালা করে উড়াই নিয়ে আসেন, সেখান থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআন, পানি বর্ষণ হয়, সেই পানিটা জমিন গ্রাস করে, সেই জমিনের মধ্যে নলকূপ বসাও অথবা কুয়া থাকে, কুয়া থেকে তোমরা বালতি দিয়ে পানি উঠাই পান করো, এই পানিটাকে তোমরা আসমান থেকে নাজিল করেছো না আল্লাহ? প্রশ্ন রাখবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল ঈমানের বলে বলিয়ান হলো, তার দিল ঈমানে পরিপূর্ণ হলো, নবীজির কাছ থেকে সবক নিয়ে নিলেন। মাত্র বালক, দেখেন এবার মদিনাতে গিয়ে কি করে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সম্ভ্রান্ত পরিবারের লোক,
তার চাচা ছিলেন আমির ইবনে জামহুর। বলেছি কি বলেন? আমির ইবনে জামহুর গিয়ে বললেন, চাচা যান, এই যে মূর্তির পূজা করেন, নিজেরা বানান আবার নিজেরা ভাঙ্গেন, এটা তো ঠিক নয়, এটা তো প্রকৃতপক্ষে রব হতে পারে না। কিরে ভাতিজা, হঠাৎ করে তুমি এই কথা কোথায় পেলা? বলে যে আমি মক্কায় হজ করতে গিয়েছি, সেখানে সবাই বলছে পাগল, কিন্তু আমি যখন তার কাছে গেলাম দেখলাম যে তিনি হচ্ছেন একজন মহামানব, তিনি সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার কাছে শুনেছি এক আল্লাহ বাদ দিয়ে যারা প্রতিমার পূজা করে তারা হচ্ছে মুশরিক। আর নবীজির কাছ থেকে এই সবক নিয়ে আসছে, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনতানি মুজিবাতান, দুটো জিনিসকে ওয়াজিব করে দেয়। قال رجل يا رسول الله ما الموجبتان, ওগো নবীজি সেই দুটো জিনিস কি? একটা জিনিস আরেকটা জিনিসকে ওয়াজিব করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। এমন ব্যক্তি, যেই ব্যক্তি ইন্তেকাল করলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা অবস্থায়, দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়া মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো না, এমন অবস্থায় ঈমানের উপর তার মৃত্যু হলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? আপনাদের আশেপাশে কি কোনো হিন্দু বাড়ি আছে? তাদের কি মূর্তি ঘর আছে? এখন কি আজকের আলোচনা শোনার পর আপনারা কি আবার ওনাদের মূর্তি ভাঙতে যাবেন নাকি? এই মিয়া, তোমরা কিসের ইবাদত করো? নিজেরা বানাও, নিজেরা উপাসনা করো, আবার ভেঙে ফেলো। আমরা আসছি এগুলো ভাঙতে না। ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম থাকে, তাদের প্রতিমাকে অসম্মান করা যাবে না, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে, কিন্তু তাদের ধর্মকে আঘাত করে কিছু বলা যাবে না। ঠিক না বেঠিক? আমরা যারা ইসলামপন্থী, এই বাংলার জমিনে কোরআনের রাজকে কায়েম করতে চাই, আপনাদের জানা মতে এই পর্যন্ত আমাদের কোনো মুসলমান কোরআন প্রেমিক কেউ হিন্দুদের উপর হামলা করেছে? হিন্দুদের মূর্তির উপর হামলা করেছে? তাহলে বাংলাদেশে হিন্দুদের প্রতিমার উপর হামলা করেছে কে? হিন্দুদের সম্পদ দখল করেছে কে? হিন্দুদেরকে বাড়ি ছাড়া করেছে কে? যারা হিন্দুদের প্রতি বেশি মায়া দেখাইছে। অতিভক্তি চোরের লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের আশেপাশে যদি হিন্দু ভাইয়েরা থাকেন, আপনারা একটু মিলিয়ে দেখবেন, আপনাদের হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করেছে ছাত্রলীগের, যুবলীগের ছেলেপেলেরা। আপনাদের ঘর বাড়ি দখল করেছে ছাত্রলীগের, যুবলীগের গুন্ডা পান্ডারা। আপনাদের বাড়িগুলো দখল করেছে, আপনাদের উপর হামলা করেছে সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা। কথা বলেন ঠিক না বেঠে? এবং তারা হামলা চালিয়ে যারা দিনদার, পরেজগার, মুত্তাকি, শান্তিপ্রিয় জনগণ, তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাদেরকে ঘর বাড়িতে থাকতে দেয় নাই। এখন আসুন, আপনাদেরকে নিয়ে আবার সেই বিতাড়িত, কুখ্যাত খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে, হিন্দুদেরকে খেপিয়ে দিচ্ছে। কোথায়, কোন হিন্দু কষ্টে আছে? যখন 5ই আগস্ট গণবিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, তখন আমাদের মতো হুজুরেরা, আমাদের মতো হুজুরদের সন্তানেরা, মাদ্রাসা ছাত্ররা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা, ছাত্র শিবিরের ছেলেপেলেরা হিন্দুদের মূর্তিগুলো, হিন্দুদের বাড়িকে পাহারা দিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠে? এখন হিন্দু ইসকন, উগ্রবাদী সংগঠন ইসকন, একটু মিলেই দেখবেন আমার কথা, সেই ইসকনের লেজ সাপের লেজ, ইসকনের মুখ সাপের মুখ। সেই ইসকনের লেজ আমাদের বাংলাদেশে, সাপের লেজ বাংলাদেশে, আর তাদের মুখ হচ্ছে দিল্লিতে। আপনি যদি সাপের পায়ের মধ্যে পাড়া মারেন, তাহলে সাপ উল্টে উঠে আপনাকে সবল মারবে। ইসকনকে সাপের লেজ হিসেবে বাংলার জমিনে ছেড়ে দিয়েছে।
পরিকল্পিতভাবে ইন্ডিয়ার দাদা বাবু শেখ মুদির সিদ্ধান্ত অনুযায়ী উগ্রপন্থী ইসকনের হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা আমাদেরই প্রিয় ভাই, আমাদেরই স্নেহের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। তাদের টার্গেট ছিল আমরা তাদের এই ফাঁদের মধ্যে পা দেব। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মারা শুরু করব। তখন নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড ওয়াইড বলে দিবে, দেখেন আমাদের হিন্দুরা বাংলাদেশে শান্তিতে নাই, অতএব তাদের প্রতি আপনারা একটু হস্তক্ষেপ করুন। কত বড় ষড়যন্ত্র! আমরা ইসলামপন্থী, আমাদের দায়িত্বশীল, আমাদের আবির, আমাদের জনগণ সবাইকে বলে দেওয়া হয়েছে সাবধান, তারা যা কিছুই করুক সেটা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব, আমরা নীরবতা অবলম্বন করব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। কি কথা ঠিক না বেঠিক? তোমরা যতই ষড়যন্ত্র করো দিল্লিতে বসে, আমাদের এই বাংলাদেশ দিল্লি নয়, এটা হলো ঢাকা। ঠিক না বেঠিক? দিল্লি নয়, ঢাকা। অতএব তোমরা দিল্লিতে আছো, আমাদের ঢাকা, আমাদের বাংলাদেশে তোমরা লেজ দিয়ে দিয়েছ সাপের। তোমরা মনে করছো আমরা সাপের পায়ের মধ্যে পা দেব আর দিল্লি থেকে তোমরা সবল মারবা, ওইরকম আশা তোমাদের বাস্তবায়ন হবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের বাংলাদেশে দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি সন্তানকে, প্রত্যেকটি স্কুলের ছাত্রকে, প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রকে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে সেনাবাহিনী ট্রেনিং দেওয়ানো হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বর্তমান সেনাপ্রধান বলেছেন। উদ্দেশ্য ভারতীয় কোনো আগ্রাসন যাতে আমাদের বাংলার জমিনে আসতে না পারে। কোনো হিন্দু ভারতীয় যদি বাংলাদেশে অনুপ্রবেশ ঘটিয়ে আমাদের বাংলাদেশের কারো উপর হামলা করে, যদি আমরা মরে যাই আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা মরলে তো শহীদ। কিন্তু ওদের মৃত্যুর ভয় আছে। 2-4টাকে যদি বাংলাদেশ থেকে আর জীবিত ফিরে যেতে না দেওয়া হয় তো ভয়ও আর তারা আসবে না, কারণ তাদের তো শুধু দুনিয়া আখেরাতের চিন্তা হয়। ঠিক না ঠিক? অতএব নরেন্দ্র মোদীকে জানিয়ে রাখি, আপনার দেশে মসজিদে আগুন জ্বালানো হচ্ছে, আপনার গুজরাটে আমাদের মুসলমানদের ঘর বাড়িতে তেল ঢেলে ঢেলে মুসলমানদের ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে, কয়লা করে দেওয়া হচ্ছে। আপনার দেশে কোনো মুসলমান যদি গরু কোরবানি করেছে তাহলে তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। কেউ গরুর গোশত খেয়েছে, আপনারা টের পেয়েছেন, তার বুকটাকে সেলাই করে দেওয়া হয়েছে, পরে হসপিটালে গিয়ে আবার সেলাই কাটতে হয়েছে। এরকম ঘটনা ভারতে অহরহ ঘটছে। আর আপনি আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দিচ্ছেন। আপনি বাংলাদেশে আসুন, আমাদের কাছ থেকে আপনি সাম্প্রদায়িক শিক্ষা নিয়ে নেন, সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিয়ে নেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আজকে আল্লাহর কালামকে সামনে রেখে এই ঘোষণা দিতে চাই, যদি ভারত আমাদের বাংলাদেশের উপর কোনো আঘাত করতে চায়, আমরা একটা মুসলমান ঘরের মধ্যে বসে থাকবো না। আমাদের ভারতের জনগণ আছে, ভারতের জনগণ আছে অনেক, কিন্তু আমাদের এত জনগণ নাই। ভারতের অস্ত্র শস্ত্র থাকতে পারে, আমাদের এত অস্ত্র নাই, কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা সামনে ভারতের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। আমির ইবনে জামহুরকে বলল, চাচা যান, আপনি এই প্রতিমার পূজা করেন, এই প্রতিমা কি করবে? বলে, বাবার এটা আমাকে রক্ষা করবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। দেখেন, একজন বালক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে শিক্ষা দেওয়ার জন্য যেই তাকের উপর প্রতিমাটাকে রাখা হয়েছিল সেখান থেকে প্রতিমাটাকে নিয়ে লুকিয়ে ফেলছে। এবার পরের দিন সকালবেলা প্রতিমার পূজা করবে, প্রতিমার থেকে আশীর্বাদ নেবে, দেখে যে প্রতিমা নাই। নাই, এই কোথায় গেল? এ মুআজ বলে, লাব্বাইক ইয়া আম্বি। বলেন বলেন কি হয়েছে চাচা? বলে যে আমার খোদা কই? খোদা রাখছেন কি জন্য? আমাকে পাহারা দেওয়ার জন্য।
আপনাকে খোদা পাহারা দেবে, এখন খোদায় তো হারাই গেছে। তুমি দুষ্টামি করছো। চাচা কি আর করবো, আপনাকে তো শিক্ষা হয় না, এই জন্য করছি আর কি। দাও আমার একটা দাও। তো এনে দিয়েছে। এখন বেদির উপর রাখলো, রেখে এবারে পূজা টুজা দিয়ে আমির ইবনে জামহুর, তিনি মদিনার গভর্নর, রাষ্ট্রপতি তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য গেল। এবার সিপাহী দুইজনকে দায়িত্ব দিল, তোমরা সবসময় আমার এই প্রতিমাকে পাহারা দিয়ে রাখবে। এখন মুআজ ইবনে জাবাল হাসতে হাসতে বলে, চাচা যেই খোদা আপনাকে পাহারা দিয়ে রাখবে সেই খোদাকে কেউ যাতে কিডন্যাপ করতে না পারে, এখন খোদাকে পাহারা দেওয়ার জন্য আপনি সেনাবাহিনী নিযুক্ত করছেন। হয়তো তোমরা এরকম দুষ্টামি করলে আমি নিযুক্ত করব না। বলে আচ্ছা ঠিক আছে। ঘটনাক্রমে এটা তো বাই শিফট, পালাক্রমে ডিউটি হয়। একজন ঘুমাতে চলে গেছে, আরেকজন খোদার কাছে বসে বসে ঝিমাচ্ছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই চান্সে ওই খোদারে নিয়ে একেবারে ডাস্টবিনে ফেলাইয়া দিছে। এখন চাচা যান রাজ দরবারে যাবে খোদার আশীর্বাদ নিয়ে, এখন যায় দেখেছে খোদা নেই। হায় 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 হায়, খোদা নেই। তাও ফেলছে কিভাবে? আগে তারা তরুণ ছেলেরা বেলে একটা কুকুরকে মেরেছে। কুকুরের রশির এক মাথার মধ্যে খোদারে বাঁধছে, আরেক মাথার মধ্যে কুকুরকে বাঁধছে, মরা কুত্তার লাশ। এরপরে ডাস্টবিনের মধ্যে ফেলছে। এরপরে এবার চাচাকে বলে, চাচা খুঁজে বাহির করেন কোথায় আছে। এখন চাচা সহ নামছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেশকে ডাস্টবিন, আমার খোদা ডাস্টবিনে পড়ে আছে। এবার খোদারে টান মারেন। খোদারে যখন টান মারছে, এখন খোদার লগে কুত্তার লাশও আইতে আছে। তখন আমির ইবনে জামহুর এক টনক নড়ছে, বলতেছে, মুআজ যেই খোদার লাশ, যেই খোদা কুত্তার লাশের সাথে বাঁধা ডাস্টবিন থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, এটা তো আসলে আমার প্রভু হতে পারে না। সে নিজেকে রক্ষা করতে পারে না, আমাকে রক্ষা করবে কি করে? ও মুআজ, তুমি কোন কলেমা পড়েছো? বললেন, চাচা যান এই না লাইন মতো চলে আসছেন, আমি কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলা, নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো পালনকর্তা, নেই কোনো সন্তানদাতা, নেই নেই নেই। এখন জিজ্ঞেস করে তাহলে আছে কি? বলে একজন আছেন, তিনি হচ্ছেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তো বুঝলাম আল্লাহ আমাদের মাবুদ। এখন আল্লাহ পাকের এই দ্বীনকে পালন করতে হলে তাহলে কি করব? মুআজ ইবনে জাবাল বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তরিকা দেখাই দিয়েছেন সেই তরিকায় আপনি চলবেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হবে, রেজাল্ট আল্লাহর সন্তুষ্টি এবং আপনি জান্নাত পাবেন। দেখেন, একটা বালক রাষ্ট্রপ্রধানকে কলমা পড়ায় মুসলমান বানাই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বালকদেরও ইসলামের মধ্যে অবদান আছে না নাই? আজকে রাসূলের মাদানী জীবন আল্লাহ মদিনায় যে ইসলামী স্টেট কায়েম করেছেন, সেই স্টেট কায়েম করার নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছেন তার নাম হচ্ছে মুআজ ইবনে জাবাল। বলেন নামটা কি বলেছি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আমানতদার সাহাবী ছিলেন। আমার কথা শেষ পর্যায়ে চলে আসছে। সম্মানিত সুধী মণ্ডলী, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, আজকের তোমার সাথে আমার এই সাক্ষাৎ, এই দেখাই আমার দিল সাক্ষী দিচ্ছে, আমার মনে হয় যেন এটাই শেষ দেখা। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি তো ইয়ামেনের গভর্নরের দায়িত্ব নিয়ে যাচ্ছ, আমি ইন্তেকাল করলে তুমি তো সেখানেই থাকবা, তোমার সাথে আমার আর দেখা হবে না মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার গভর্নরের দায়িত্ব পালন করার দরকার নেই, আমি যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূলের নির্দেশ যদি পালন না করো তাহলে তোমার কি অবস্থা হবে? তখন হুঁশ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সাথে আর দেখা হবে না। বলে সম্ভাবনা নাই, আমাকে নসিহা করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ, এমন একটা সময় আসবে, বাবারা একটু খেয়াল করেন, এমন একটা সময় আসবে তুমি যদি শাসক গোষ্ঠীর কথা শুনো তোমার ঈমান চলে যাবে, আর যদি তুমি
শাসক গোষ্ঠীর বিরুদ্ধাচরণ করো, তোমার গর্দান চলে যাবে। তুমি যদি ঈমানের উপর থাকো, শাসক গোষ্ঠীর কথা অমান্য করো, তোমার গর্দান চলে যাবে। আর শাসক গোষ্ঠীর কথা মতো যদি চলো, তাহলে তোমার ঈমান চলে যাবে। কথাটা বুঝছেন? উভয় সংকট না, একদিকে ঈমান চলে যাবে, আরেকদিকে গর্দান চলে যাবে। তুমি কি করবে তখন? মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাদিসটাই আপনাকে শোনাই দিলাম। যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি তো সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব, ইসলামকে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করেছি। আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, অতএব আমার গর্দান চলে যেতে পারে, আমার ঈমান যেতে দেব না। আপনি কোরআন পড়বেন, মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআনের তাফসীর পাওয়া গেছে, উল্লেখ করছে জঙ্গি কিতাব, অতএব ইমাম সাহেবকে গ্রেফতার করো। মসজিদের হুজরা থেকে জঙ্গির কিতাব বলে ইমাম সাহেবকে, জঙ্গির কিতাব পেয়েছে বলে ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাহলে বোঝা যায় ওই ইমাম সাহেব যদি ওই বাতিলের সাথে আপোষ করত, তখন তার ঈমান চলে যেত। কিন্তু বাতিলের সাথে আপোষ না করার কারণে তার ঠিকানা হয়ে গেছে জেলখানায়। আবার কেউ কেউ তাদের সাথে আপোষ না করার কারণে সেই ফোমে তাদেরকে ডাকা হয়েছিল যে আমাদেরকে কথা দেন, আপনারা আমাদের সাথে আপোষ করবেন, তাহলে আমরা যুদ্ধ করার ট্রাইব্যুনালে নর্মালি একটা রায়টাই দিয়ে দেব, এরপরে রিভিউ করবেন, সেখান থেকে বেকসুর খালাস পেয়ে বের হয়ে চলে যাবেন। কিন্তু তারা গর্দান দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক না বেঠে? তারা ঈমান দেয় নাই, তারা গর্দান দিয়েছে, তারা জীবন দিয়েছে। তাদের সেই রক্তের বিনিময়ে, তাদের সেই জীবনের বিনিময়ে 2006 সালের 28শে অক্টোবর বাইতুল মুকাররমের উত্তর গেট পল্টন এরিয়ার মধ্যে ইসলামী আন্দোলনের সুস্থ নেতাকর্মীদের উপর আঘাত করে লগি বৈঠা দিয়ে তাদেরকে মেরে তাদের লাশের উপরে নৃত্য করেছিল। তারা ঈমান দেয় নাই, জীবন দিয়েছে। ঠিক না বেঠে? তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাই প্রতিফলিত হয়েছে, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদেরকে সীমা লঙ্ঘন করার জন্য সুযোগ দেয়া হয়, যখন তারা সীমা লঙ্ঘন করতে চায় অবকাশ দেওয়া হয়। অবকাশ দেয়া হয়েছে দীর্ঘ 15 বছর 7 মাস। রব্বুল আলামিন দেখলেন আস্তে আস্তে নমরুদ আর ফেরাউনের মতো শুধু বেড়েই যাচ্ছে। আয়না ঘর তৈরি করে করে নিরপরাধ মানুষগুলোকে তারা অত্যাচার জুলুম করছে, এরকম চালিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোটা বিরোধী আন্দোলনের নামে কতগুলো যুবককে রাজপথে নামিয়ে দিছে। এরপর তাদেরকে যখন নির্বিচারে হত্যা করা শুরু করছে, তখন তারা কি পিছিয়েছে না সামনে অগ্রসর হয়েছে? সামনে অগ্রসর হয়েছে 9 দফা। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন, সর্বশেষ সব বাদ দিয়ে 1 দফা দাবি। আমার প্রিয় বন্ধুগণ, আবারও বলতে চাই, যদি এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতুল মুনাওয়ারায় যেইভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেইভাবে আমাদেরকেও এরকম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ছেলেরা স্লোগান দিয়েছিল, মনে আছে আপনাদের? লেগের ছেড়ে লেগেছে, মনে আছে আপনাদের? ওরে বাবারে বাবা, আমি বয়স্ক মানুষ, আমি যখন শাহবাগ তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করলাম, আমারও তো শরীর গরম হয়ে গেছে। লেগেছে রে লেগেছে, উই ওয়ান্ট। তারা স্লোগান দিয়েছে, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার এই কোরআন প্রতিষ্ঠা হওয়া ছাড়া, এই কোরআন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ন্যায় বিচার আসবে না, হবে না। ঠিক না ঠিক? খেয়াল রাখতে হবে। কেউ বাংলাদেশ লুটপাট করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়ে গেছে, আবার কেউ কেউ ভবিষ্যৎ লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
আমাদের দেশে চাঁদাবাজি কি আছে না নাই? আপনি সিএনজি স্ট্যান্ডে যান, চাঁদাবাজি এখনো আছে। বাস স্ট্যান্ডে যান, চাঁদাবাজি আছে। দোকানে যান, চাঁদাবাজি আছে। এই চাঁদাবাজি এক গ্রুপ খেয়েছিল, তারা এখন পালিয়ে গেছে, এখন নতুন করে আরেক গ্রুপ চাঁদাবাজি করবে। সেই জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই। ঠিক না বেঠে? যারা তোমরা চাঁদাবাজি করার জন্য চিন্তা ভাবনা করছো, তোমাদেরকে সাবধান করে দিচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছে। 24 জুলাই এবং আগস্টে যেই সমস্ত ছেলে মেয়েরা, আমাদের যেই সমস্ত সন্তানেরা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, তারা কিন্তু সব মরে যায় না। নতুন করে যদি আবার কোন চাঁদাবাজ ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করো, তোমরা যাও, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি কোনো চাঁদাবাজি করো, ওই বৈষম্য বিরোধী ছাত্ররা তোমাদেরকে আবার টেনে বের করবে। একজনের তো দিল্লিতে পলায়ন করার জায়গা পাওয়া গেছে, তোমাদের মামুর বাড়ি দিল্লিও নাই, তোমাদের পলায়ন করার কোনো জায়গা নাই। তোমরা বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ব্যতীত তোমাদের কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই কাফের মুশরিকেরা তারা চেয়েছিল, ফেরকায়ে বাতিলায় বাতিল শক্তি চেয়েছিল, একটা ফুৎকার দিয়ে আল্লাহ পাকের ইসলামের আলো, কোরআনের আলো, সেই নূরকে তারা নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা অপছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের আলোকে তিনি আরো প্রজ্বলিত করেছেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ কি আমরা পেয়েছি? তার প্রমাণ কি আমরা পাচ্ছি? প্রিয় বন্ধুগণ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তো সেই রব, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বিল হুদা বমানি কুরআনুল কারীম, ওয়া দীনিল হক আই দীন ইসলাম। কুরআনুল কারীম এবং দীন হক, দীন ইসলামকে দিয়ে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই জমিনে যত মতবাদ রয়েছে, এই আয়াত কিন্তু মক্কায় নাজিল হয়, মদিনায়, কারণ মক্কায় এটা সম্ভব ছিল না, মদিনায় নাজিল হয়েছে। যত মতবাদ আছে, সব মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছেন। মক্কায় তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন, মদিনায় প্রকাশ্য তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন। 1 বছরের মাথায় মদিনাতে তিনি ইসলামী স্টেট কায়েম করে ফেলেছেন। সেটাকে ধ্বংস করার জন্য তারা বদর যুদ্ধে নেমেছিল। ঠিক না ভাই? ঠিক। মুসলমানদের অস্ত্র নাই, খেজুরের ঢাল, তলোয়ার আছে 3টা মাত্র, ঘোড়া নাই, উট নাই। মরুভূমির মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমরা 313 জন, আমরা যা আছি সব চলে আসছি। যদি আমরা বেঁচে থাকি, আপনার নাম নেয়ার মতো লোক থাকবে, আর আমরা যদি সব খতম হয়ে যাই, তাহলে আপনার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। যেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করেছে, আমি যতবার সৌদি আরব যাই, আমি সেই জায়গাতে যাই, আমার মনের জন্য আমার রাসূল এখনো আল্লাহর কাছে বলতেছেন সুবহানাল্লাহ। সেই জায়গাটার নাম, সেখানে একটা স্মৃতিস্বরূপ মসজিদ তৈরি করে রাখা হয়েছে বদরের প্রান্তরে। এই মসজিদের নাম মসজিদুল আরিশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর ক্রিম কালারের বালুর বিশাল বড় একটা পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালুল মালাইকা। সেখানে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, মুসলমানদের পক্ষে হয়ে ফেরেশতারা যুদ্ধ করেছে। সেই যুদ্ধে মাত্র মুসলিম সৈন্য 14 জন শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আর কাফেররা ছিল 1000, মুসলমানরা ছিল 313। মুসলমানরা সব শেষ হয়ে যাওয়ার কথা, মাত্র শাহাদাত বরণ করেছেন 14 জন। কয়জন? আর কাফেরদের আবু জেহেল, সাহেবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা সহ এরকম বড় বড় নেতারা সহ তারা নিহত হয়েছে 70 জন। কয়জন? আবু জেহেল সেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল 70, বন্দী হয়েছে 70। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আজও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাকে আমরা কাজে লাগিয়ে ইমানের উপর অটল থাকি, আর লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা আমাদের মজবুত থাকে, এটাই হবে আমাদের অস্ত্র আর রেল লাইনের পাথর, গজারিয়া লাড়ি, এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। শুধু ময়দানে যদি টিকে থাকতে পারেন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য,
আগামী দিন এই বাংলাদেশ শাসন করবে মুসলমানরা কোরআন দিয়ে, সেটা তেমন সত্য। প্রয়োজন আমাদেরকে এই জমিনে টিকে থাকা, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, পরিশেষে এসে আপনাদেরকে বলতে চাই, বিশাল বড় বড় বিল্ডিং আপনাদের নোয়াখালীতে আছে না নাই? সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন করা লাগছে। সেই ফাউন্ডেশন করতে গিয়ে কতগুলো পাথর, কতগুলো ইটের টুকরা, রড, সিমেন্ট এগুলো মাটির নিচে ঢুকেই ফেলছে, ঠিক? সেগুলোর উপরে ভিত্তি করে 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এগুলোর উপরে টাইলস, মোজাইক, কত রং করা হচ্ছে, কিন্তু নিচে যেগুলো আছে ওগুলোর খবর কারো কাছেই নাই। আমার বন্ধুগণ, একটা বিল্ডিং, একটা প্রাসাদ তৈরি করার জন্য যেরকম নিচে ফাউন্ডেশন দরকার, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সেরকম ফাউন্ডেশন দরকার আছে না নাই? যদি এরকম ফাউন্ডেশনের প্রয়োজন হয়, জীবন দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার প্রয়োজন হয়, ফাউন্ডেশন তৈরির জন্য যদি আমার আপনার জীবন চায়, আমরা কি সেই জীবন দিতে পারবো? কারা কারা দিতে পারবো? তাকবীর দিয়ে দুটো হাত উঠে মাবুদকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছিলেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলোর বিরুদ্ধে আইন করেছিলেন, সে আইন প্রয়োগও করেছিলেন। আজকে যদি সেই মদিনার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই আলোকে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, সুদ বন্ধ করতে পারি, ঘুষ বন্ধ করতে পারি, জেনা ব্যভিচারের উপযুক্ত বিচার কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা দিতে পারি, হত্যাকাণ্ডের বিচার যদি কোরআনের আলোকে ঠিকমতো কিসাস দিতে পারি, তাহলে এই বাংলার জমিনে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে শান্তি আর শান্তি। অতএব আমরা কি শান্তি আর মুক্তি চাই? আমরা শান্তি আর মুক্তি চাই। আসুন তাহলে আমাদের সকলকে কোরআন সুন্নাহর দিকে চলে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করুন। বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে ঢেলে সাজিয়ে বাংলার জাতীয় সংসদে আমরা যাতে কোরআনকে নিয়ে বসাতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমার বাবারা, ভাইয়েরা, সময় শেষ। আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলেছি, আমার কোনো কথায় আপনারা কি কেউ কোনো মনে কষ্ট পেয়েছেন? যদি মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে একটা আহ্বান করব, আমার প্রিয় কলিজার টুকরা ভাইদেরকে, আপনারা নয়, ওই সমস্ত ভাইদেরকে যাদের নেত্রী আপনাদেরকে এতিম করে রেখে চলে গেছেন, যিনি তার বোনকে নিয়ে মন্ত্রী পরিষদের কয়েকজনকে পার করার ব্যবস্থা করে চলে গেছেন, কিন্তু আপনাদের এলাকার লোকাল নেতা কর্মীদের কি অবস্থা হবে এই বিষয়টা তিনি চিন্তা করেন নাই। অতএব যিনি নিজের ভাবনা ভেবে চলে যেতে পারেন, এই নেত্রীর আনুগত্য না করে, ওই নেত্রীর মায়া মমতা ছেড়ে দিয়ে যারা আপনাদেরকে রেখে যাবে না, আপনি মুসিবতে পড়লে আপনার পাশে দাঁড়াবে, আপনি মুসিবতে পড়লে জীবন দিয়ে হলে আপনাকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, আপনার সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করবে, আপনি যদি মারা যান আপনার পরিবারের পাশে, আপনার সন্তানদের পাশে গিয়ে যারা দাঁড়াবে, যারা কোথাও কোনো চাঁদাবাজির সাথে জড়িত নাই, এই সমস্ত মানুষরা যেই আন্দোলন করে, যেই সংগ্রাম করে, আমি আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আর মরাভূতের ফিতা, মরা বাপের মরাভূতের হিতানবই কান্দি লাভ নাই, আপনারা জাগ্রত মানুষদের কাছে চলে আসেন। ঠিক না বে ঠিক? আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, সেই আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পুত্র, তিনি ইসলাম কবুল করেছেন, তার মর্যাদা বেড়ে গেছে। আপনি কোরআনের তাফসীর পড়েন, আকরামা ইবনে আবু জাহেলের রেফারেন্স অনেক তাফসীরের মধ্যে রয়ে গেছে। তিনি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আপনি আওয়ামী লীগ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, চাঁদাবাজি করেছেন, ধান্দাবাজি করেছেন, সেই খুনি সরকারকে আপনি সহযোগিতা করেছেন, আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। যারা নিষ্পাপ বেগুনা মাসুম কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালায়, আপনারা তাদের সাথে চলে আসুন। আপনাদের মর্যাদা দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও ইনশাআল্লাহ আপনাদের নাজাত মিলে যাবে। এই আহ্বানটুকু রেখে, এই আবেদনটুকু রেখে আমি আজকের মতো শেষ করছি। আসুন আমরা সবাই দিল খুলে, প্রাণ খুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করি। দোয়ার আগে আমরা দুরূদ শরীফ পড়ে